Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the SSC students. Today's topic, suffix prefix, Borishal Board 2024. Dear students, notice carefully. Everybody wants to be happy. Everybody wants to be happy. প্রত্যেকে সুখী হতে চায়. But happiness is not attained so easy. কিন্তু সুখ এত সহজে পৌঁছায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হ্যাপির পরে যে শব্দটি আছে ইজ, ইজের পূর্বে ইজ, ইজ হচ্ছে ভার্ব, তার ভার্বের পূর্বে কি বসে? নাউন। তো ইজ এ হ্যাপি, হ্যাপিকে নাউন বলা থাকে। এখানে আছে অ্যাডজেক্টিভ। হ্যাপি এর অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে হ্যাপিনেস। তো এই বাক্যে আরেকটি গ্যাপ রয়েছে, সো, সো এর পরে ইজি দেওয়া আছে, ইজি। এইটাকে আমরা, ইজি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো সো হচ্ছে অ্যাডভার্ব। তো ইজি যেহেতু সো অ্যাডজেক্টিভ অথবা সো অ্যাডভার্ব, তাই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। তো মিনিং অনুযায়ী এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তো ইজি শব্দটা আমরা এলওয়াই যোগ করলে ইজিলি, EASILY হবে, ইজিলি। HAPPINESS, হ্যাপিনেস। বি হচ্ছে ইজিলি, EASILY, ইজিলি। ইট ইজ এ রিলেটিভ টার্ম, এ হচ্ছে একটি আত্মিক সম্পর্কযুক্ত। এ ম্যান, এ হচ্ছে একটি আত্মিক সম্পর্ক। এ ম্যান উইথ হিউজ ওয়েলথ মে রিমেইন, এখানে লেখা আছে হ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্সটা যদি আমরা মিনিং করি তাহলে হচ্ছে একজন একজন মানুষ, অনেক সম্পদ নিয়ে একজন মানুষ। এ ম্যান একজন মানুষ, উইথ হিউজ ওয়েলথ অনেক সম্পদ নিয়ে একজন মানুষ। মে রিমেন থাকতে পারে, যে মে রিমেন, রিমেনও থাকতে পারে। হ্যাপি মানে সুখী। আবার একজন মানুষ অনেক সম্পদ নিয়ে অসুখী থাকতে পারে। হোয়ারাস, কারণ হচ্ছে এই সিনেসটার সাথে এই নিচের যে সিনেসটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে সিনেসটা রয়েছে, এই সিনেসের সাথে এটার বিপরীত করলে হবে হ্যাপিনেস। এখানে আছে হ্যাপি, তো এখানে বলবে আছে অ্যাডজেক্টিভ, বলবে অ্যাডজেক্টিভ, তার মানে বিপরীত করতে হবে। তাহলে হ্যাপির বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। এখানে আমরা আনহ্যাপি লিখবো, UNHAPPY, আনহ্যাপি। ডি নাম্বার, হোয়ারাস যথায় বা যেথায়। ডে লেবারার মানে একজন দিন মজুর। মে গেট অ্যাম্পল, মে গেট পেতে পারে বা থাকতে পারে, অ্যাম্পল অথচ অনেক, লিট হ্যাপি মানে সুখী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাম্পল শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। সে অনুযায়ী এখানে হ্যাপিনেস, অর্থাৎ এটাকে আগে আমরা এ নাম্বারে যেরকম হ্যাপিনেস করেছি, ঠিক একইভাবে এখানে ডি নাম্বারে হ্যাপিনেস করতে হবে। HAPPINESS, হ্যাপিনেস। ডি নাম্বার, ইফ, ইফ হি হ্যাজ, যদি থাকে তার, যদি তার থাকে। স্যাটিসফাই লেখা আছে, তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে হ্যাভ হ্যাজ এর পরে বি3 বসে, কিন্তু এখানে আসলে বি3 বসবে না। কারণটা হচ্ছে এই হ্যাভ হ্যাজ এর পরে, অর্থাৎ এখানে যদি
থাকা অর্থে ব্যবহৃত হয় তাহলে তারপরেই নাউন বলবে। অর্থাৎ আহ যদি তার থাকে, কি থাকে, সন্তুষ্টি থাকে, তাহলে এই যে স্যাটিসফাই শব্দটা আছে ভার্ব, এটাকে নাউন করে দিলে হবে স্যাটিসফ্যাকশন। ওয়াইটাকে বাদ দিয়ে ACTION যোগ করতে হবে, স্যাটিসফ্যাকশন। SATISFACTION, স্যাটিসফ্যাকশন। এফ এফ নাম্বারে হচ্ছে ওভার দ্য ড্যাশ, ওভার দ্য লিমিট মানে, কিন্তু মানে শব্দ রয়েছে নাউন, তো তার আগে অ্যাডজেক্টিভ বলবে, এখানে আছে এটি ভার্ব অথবা নাউন ধরা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিমিটকে, অর্থাৎ যেহেতু নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, তো লিমিটের অ্যাডজেক্টিভ হচ্ছে লিমিটেড। আমরা অর্থাৎ মানে হচ্ছে লিমিটের সাথে যোগ করি, যেহেতু এখানে ভার্ব অর্থ, ভার্ব যদি অর্থ করি তাহলে অর্থ হচ্ছে লিমিট, সীমাবদ্ধ হওয়া, সীমাবদ্ধ বা সীমিত। তাহলে আমরা এখানে সীমিত লিখতে পারছি লিমিটেড, LIMITED, লিমিটেড। লিমিটেড মানে অর্থাৎ সীমিত সম্পদ দিয়ে সে সন্তুষ্ট, যদি সন্তুষ্ট থাকে তাহলে সে সুখে থাকতে, এবং শ্রমিক হিসাবে সেক্ষেত্রে সুখে থাকতে পারে। অর্থাৎ যেথায় আহ একজন শ্রমিক, একজন দিনমজুর আহ সুখে থাকতে পারে যদি তার থাকে সীমিত সম্পদের উপরে সন্তুষ্টি। হি আর্নস এভরিডে, যা সে, এখানে আসলে ওয়াট এর মতো একটা অর্থ প্রকাশ করছে, যা সে প্রতিদিন উপার্জন করে, তাই নিয়ে যদি সে সুখী থাকে তাহলে সে সুখী হইতে পারে, তাই নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সে সুখী হইতে পারে। পরে হচ্ছে জি নাম্বার, আহ এফ 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 হচ্ছে জি, লিমিটেড। যে নম্বর হচ্ছে ড্যাশ, ধরে নিলাম একচুয়াল অর্থ প্রকৃত, তো বাস্তব, মানে একচুয়াল অর্থ হচ্ছে বাস্তব মানে রিয়াল। ফর বিং হ্যাপি অর অ্যানহ্যাপি, সুখী বা অসুখী হওয়ার জন্য, এ ম্যান একজন মানুষ, ইজ সাইকোলজি মোটিভেটেড, মোটিভেট মানে অভিপ্রায়, একজন মনস্তাত্ত্বিক অভিপ্রায়। তো একজন মানুষ হচ্ছে মনস্তাত্ত্বিক অভিপ্রায়, একজন মানুষের থাকে মনস্তাত্ত্বিক অভিপ্রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করবে হচ্ছে এক্সুয়াল। তো তার আগে আমরা এই যে মোটিভেটেড শব্দটা আছে, এর আগে শব্দ মোটিভেট শব্দটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে কি বসে, নাউন বসে। তো সাইকোলজির নাউন হচ্ছে সরি, মোটিভেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে কি বসে, অ্যাডভার্ব বলবে। মোটিভেটের পরে বলবে অ্যাডভার্ব, তো সাইকোলজির অ্যাডভার্ব হচ্ছে সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালি। তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে সাইকোলজিক্যালি। যদি অ্যাডভার্ব করবেন সাইকোলজিক্যাল করে সাথে এল ওয়াই যোগ করতে হবে, সাইকোলজি, PSYCHOLOGICAL সাইকোলজিক্যালি। অর্থাৎ যেহেতু এখানে অ্যাডভার্ব বলবে সেই জন্য সাইকোলজিক্যালি হবে, অর্থাৎ মনস্তাত্ত্বিক ভাবে অভিপ্রায় যুক্ত বা মনস্তাত্ত্বিক ভাবে। কারণ অভিপ্রায় হচ্ছে একজন মানুষের সুখে বা অসুখী হওয়ার জন্য প্রকৃতপক্ষে। তাহলে ফর বিং হ্যাপিনেস অর আনহ্যাপিনেস, একজন মানুষ মনস্তাত্ত্বিক অভিপ্রায় সুখী বা অসুখী হওয়ার জন্য প্রকৃত পক্ষে, তার মানে সম্পূর্ণভাবে প্রকৃত পক্ষে বা বাস্তবে। তাহলে অ্যাকচুয়ালি শব্দটা এক্সুয়াল পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব অথবা শেষে অ্যাডভার্ব বসে, সেই জন্য এখানে অ্যাকচুয়াল শব্দটাকে অ্যাকচুয়ালি করে দিতে হবে। অর্থাৎ জি নাম্বার হচ্ছে অপ্রিয় বন্ধুরা, এখানে আমি আসলে জি নাম্বারের জায়গায় আহ, ঠিক আছে, জি নাম্বারের জায়গায় সাইকোলজি লিখে ফেলেছি, এটা হবে আসলে একচুয়ালি। আমরা প্রথমে জি নাম্বারে একচুয়ালি লিখবো, জি নাম্বার হচ্ছে SCTUALLY, একচুয়ালি। আর যেটি হচ্ছে জির পরে FGH, এইচ নাম্বারে, এইচ নাম্বারে আমরা সাইকোলজি লিখবো, PSYCHOLOGICALLY, সাইকোলজিক্যালি। তারপর হচ্ছে আই নাম্বার,
আই নাম্বারে কি আছে? সো ইট, এখানে ফুল দেওয়া আছে। ডিপেন্ডস অন ওয়ান্স মেন্টাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটি কারণের পেছনে একটু লক্ষ্য করো। এখানে হচ্ছে এই ইট হচ্ছে সাবজেক্ট, আর ডিপেন্ডস হচ্ছে ভার্ব। তো এই দুইটা ভার্বের, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে অ্যাডভার্ব। তো সেখানে ফুললি দেওয়া আছে, ফুল দেওয়া আছে, তো ফুললি হবে। অর্থাৎ তার মানে হচ্ছে FULL Y, ফুললি। আই নাম্বার। এরপর হচ্ছে যেই নাম্বার, যেই নাম্বার হচ্ছে মেন্টাল। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পজিটিভ কেস দেওয়া আছে। পসেসিভ কেস হচ্ছে ওয়ান্স। তো পসিভ কেসের পরে আমরা জানি সবসময় নাউন বসে। তো মেন্টাল শব্দ রয়েছে অ্যাডজেক্টিভ। তো এই মেন্টালের নাউন হচ্ছে মেন্টালিটি। MENTALITY, মেন্টালিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে এই বোর্ডটি, অর্থাৎ বরিশাল বোর্ড 2024। এই বোর্ডটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলি ভালো করে চর্চাও করতে হবে। তো সাফিক্স প্রিফিক্স মূলত আসলে চর্চার একটি বিষয়। আহ, মূলত ডিকশনারি যারা দৈনিক নিয়মিত পড়ে, তারা এই সাফিক্স প্রিফিক্সটা আসলে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। পাশাপাশি পাঁচ বেসিস ভালোভাবে জানতে হবে। কারণ হচ্ছে প্রতিটা মানে প্রতিটা গ্যাপের, যেটা বলছিলাম যে প্রতিটা গ্যাপের মানে নাউন বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে। সাফিক্স প্রিফিক্স মূলত আমরা জানি যে চারটি বিষয় নিয়ে হয়, যেমন নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই চারটি বিষয়ের উপরে সাফিক্স প্রিফিক্স করা হয়। সুতরাং মানে একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, এই চারটা বিষয় যদি জানা যায় তাহলে সাফিক্স প্রিফিক্স সম্পূর্ণরূপে তুমি অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, এখন প্রায় শেষ পর্যায়ে, যারা 2025 সালে পরীক্ষা দেয় তারা নিশ্চয়ই এখন অনেক বেশি বেশি বই পড়তে হবে, আর সময় নেই। তোমাদের 10 তারিখে বাংলা পরীক্ষা, তারপর হচ্ছে বন্ধ, এরপর হচ্ছে ইংলিশ পরীক্ষা। তো বাংলার পরেই যে বাংলা যে দ্বিতীয় পত্র ছিল, সেটি হচ্ছে সবার শেষে পরীক্ষা। তো দ্বিতীয় পত্রে তোমরা কয়েকদিন এই জন্য বাংলার বন্ধুটা এখানে পেয়ে গেছো, সেজন্য সুবিধা হচ্ছে। তো তোমাদের এখন থেকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নতুবা ভালো রেজাল্ট করা যাবে না। আর সময় নেই। তো পাশাপাশি তোমাদেরকে আরেকটি বিষয় হচ্ছে যে যারা 2026 সালে পরীক্ষার্থী, তারা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই বছরের প্রথম থেকে পড়াশোনা করতে হবে। বছরের প্রথম থেকে পড়াশোনা না করলে আসলে অনেক ভালো মানের একটা রেজাল্ট তৈরি করা সম্ভব নয়। বিশেষত যারা অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষার 2-1 মাস আগে পড়তে আসে। তো এটা খুবই একটা স্যাডের বিষয়। ভেরি স্যাড, মানে অর্থাৎ এটা দুঃখের বিষয়। কারণ হচ্ছে তারা তারা হয় ভালো রেজাল্ট করতে পারে না, কোনো রকমের পাশ করে। তো এদেরকে একটা ভালো লক্ষ্যেও পৌঁছানো সম্ভব হয় না, যিনি শিক্ষক থাকে তার জন্য খুব একটা টাফ হয়ে দাঁড়ায়। সেজন্য আমি তোমাদেরকে বলবো, যারা 2026 সালে অনেক ভালো রেজাল্ট করতে চাও, এখন থেকেই শুরু করে দাও। আর আমি নিখিল স্যার তোমাদের সাথে সর্বতোভাবে আছি। সবসময় তোমরা যাতে ভালো রেজাল্ট করো, একজন শিক্ষক হিসাবে আমার এটাই প্রত্যাশা। আর আর সবচেয়ে বড় একটি প্রত্যাশা হচ্ছে যে ইংরেজি সবচেয়ে একটি সহজ ভাষা। তোমরা যদি মানে গ্যাপ রেখে বা তোমার যে দুর্বলতাগুলি আছে সেগুলি তুমি নির্বাচিত করে ভালো করে পড়াশোনা করো, মানে তোমার আইডেন্টিফাই, নির্বাচিত বলতে আসলে আইডেন্টিফাই করতে হবে তোমার গ্যাপগুলি কোথায় আছে। সেই গ্যাপগুলি ফিল আপ করলে তোমার কাছে ইংরেজি অনেকটা সহজ হবে। আর সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে শিক্ষক, হাজার হাজার শিক্ষক রয়েছে, কিন্তু তোমাকে এই শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রেও একজন ভালো শিক্ষক, যিনি তোমাকে পরিপূর্ণভাবে মানে ইংরেজি শিখাতে পারবে, বা যিনি তার মানে বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি যাতে সুন্দরভাবে তোমাকে বুঝাতে পারেন, এমন শিক্ষকই তোমাকে সিলেক্ট করতে হবে। আর যদি তুমি পরীক্ষার মধ্যে দেখা গেছে যে তুমি পড়তে গেছো, এখন
তুমি বুঝো না, ইয়েস বলে দাও, যে হ্যাঁ স্যার বুঝছি। এই যে একটা লজ্জার বিষয়, মানে অর্থাৎ তোমার লজ্জার কারণে তুমি তোমার বন্ধুদের কাছে বলো না। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই লজ্জাটা রাখা যাবে না। যেখানেই পড়তে যাও, যার কাছেই পড়ো, একজন ভালো শিক্ষক নির্বাচন করতে হবে। তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট টাইম। টিল দিস, ইউ remain a good day. You spend a good day. Thank you very much. See you next time.